থাইরয়েডজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বর্তমানে ভারতবর্ষে প্রায় 4.2 কোটির কাছাকাছি। আবার প্রত্যেক 10 জন মানুষের মধ্যে একজন অ্যাডাল্ট মানুষ হাইপোথাইরয়েডিজম রোগে আক্রান্ত। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার সামনের দিকে ষড়যন্ত্রের একটু নিচে প্রজাপতির মতো দেখতে একটা অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যার মূল কাজ হলো থাইরয়েড হরমোন তৈরি করা ও ক্ষরণ করা। থাইরয়েড হরমোন কিন্তু দু প্রকার, T3 ও T4। আমাদের শরীরে রক্তের মধ্যে T4 এর মাত্রা সবথেকে বেশি থাকে। এই T4 কোষে কোষে প্রবেশ করে T3 তে রূপান্তরিত হয়। যাই হোক, ওভারঅল এই থাইরয়েড হরমোন আমাদের শরীরে নানান গুরুত্বপূর্ণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। থাইরয়েড গ্রন্থির কার্যকলাপ কিন্তু আবার নিয়ন্ত্রিত হয় আমাদের মস্তিষ্কে অবস্থিত পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের দ্বারা। ভারতীয়দের মধ্যে সবথেকে কমন থাইরয়েডজনিত রোগ হলো হাইপোথাইরয়েডিজম। এই হাইপো শব্দের অর্থ হলো কম। থাইরয়েড গ্ল্যান্ড যখন কম সক্রিয় হয় এবং আমাদের শরীরে যখন থাইরয়েড হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে কমে যায়, তখন যে রোগ হয় তাকে বলে হাইপোথাইরয়েডিজম। মূলত মেজরলি দুটো কারণে হাইপোথাইরয়েডিজম হয়। প্রথম কারণ হলো হাসিমতো ডিজিজ, যেটা সবথেকে কমন। আর দ্বিতীয় মেজর কারণ হলো আয়োডিনের অভাব। আয়োডিন সমৃদ্ধ খাবার না খাওয়ার ফলে আমাদের শরীরে আয়োডিনের ঘাটতি তৈরি হয় এবং এই আয়োডিনই হলো একটা মূল মলিকিউল যার জন্য থাইরয়েড হরমোন তৈরি হয়। ন্যাচারালি আয়োডিন কম থাকলে থাইরয়েড হরমোনও কম তৈরি হবে। হাইপোথাইরয়েডিজম হলে যে কমন উপসর্গগুলি দেখতে পাওয়া যায় সেগুলি হলো ওজন বেড়ে যাওয়া, সবসময় শীত শীত অনুভূত হওয়া, চামড়া খসখসে হয়ে যাওয়া, উদ্বেগ, ডিপ্রেশন বা এইরকম নানা ধরনের অসুখ। এই রকম সিমটম এলেই আপনারা ডাক্তারবাবু বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান এবং এর চিকিৎসা নিন। দ্বিতীয় যে রোগটির কথা বলবো সেটা হলো হাইপারথাইরয়েডিজম। হাইপার শব্দের অর্থ হলো বেড়ে যাওয়া। এক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের সক্রিয়তা বেড়ে যায় এবং রক্তে থাইরয়েড হরমোনের মাত্রাও বেড়ে যায়। এই হাইপারথাইরয়েডিজম হয় মূলত তিনটে কারণে। প্রথম হলো গ্রেভস ডিজিজ। এক্ষেত্রেও আমাদের শরীরে রোগ প্রতিরোধক কোষগুলি আমাদের শরীরে থাইরয়েড গ্রন্থিকে অ্যাটাক করে, কিন্তু এক্ষেত্রে থাইরয়েড গ্রন্থিকে ক্ষতিগ্রস্ত করে না, থাইরয়েড গ্রন্থিকে ইনস্ট্রাকশন দেয় আরও বেশি বেশি করে থাইরয়েড হরমোন ক্ষরণ করা এবং তৈরি করা। এর ফলে শরীরে থাইরয়েড হরমোন বেড়ে যায়। দ্বিতীয় কারণ হলো থাইরয়েড গ্ল্যান্ডে কোনো ইনফ্ল্যামেশন এবং তৃতীয় কারণ হলো আয়োডিনের আধিক্য। এক্ষেত্রে শরীরে আয়োডিন অধিক পরিমাণে থাকলে থাইরয়েড হরমোন কিন্তু অধিক পরিমাণে তৈরি হবে এবং সেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরণ হবে। ফলে রক্তেও থাইরয়েডের মাত্রা কিন্তু থাইরয়েড হরমোনের মাত্রা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে। হাইপারথাইরয়েডিজম হলে আমরা কি করে বুঝবো? ওজন কমে যাবে, মেটাবলিজম বেড়ে যাবে, হৃদস্পন্দন অনিয়মিত বা বেড়ে যাবে। এইরকম কোনো উপসর্গগুলি দেখা দিলে আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন।